স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? পরাধীনতার শৃঙ্খল কে করিবে পায় হে, কে করিবে পায়? মুক্তিযুদ্ধ আমাদের দেশে কোনো রূপকথার গল্প ছিল না। মুক্তিযুদ্ধ ছিল তরুণ টকবকে রক্ত উত্তপ্ত একদল আমাদের বীর সেনানীদের দেশকে স্বাধীন করার স্পৃহা, সেই বাসনা এবং নিজের জীবনকে বাজি রেখে যারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল ভাঙ্গা আধুনিক এক শূন্য বাহিনী। তারা কখনো চিন্তা করেনি 30% কোটা পাবে, তারা চিন্তাটাও করেনি এই দেশ মাতৃকা স্বাধীন হলো তারা ভাতা পাবে। একটাই চিন্তা করেছি তখন দেশ মাতৃকাকে আমাদের স্বাধীন করতে, আমাদের পাক সেনাদের সঙ্গে যুদ্ধ করতে, আমাদের যারা শোষণ করতে শোষণ থেকে আমাদের মুক্তি পেত, তারা জীবনকে বাজি রেখে যুদ্ধে অবতীর্ণ। তাই তো বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানরাই হচ্ছে আমাদের। কিন্তু আমরা অত্যন্ত আশঙ্কিত, দিন দিন বয়সের ভারে বৃদ্ধ বয়সে অনেক মারা যাচ্ছে। মারা যাওয়া মানে এক ইতিহাসের এক ইতিহাস করে যাওয়া। সেই সেনানীদের অনেক অভিজ্ঞতার তাদের সাহসিকতা, তাদের সকল বিষয়টি আমরা লিপিবদ্ধ করতে পেরেছি, তাদের অভিজ্ঞতাগুলো কি আমরা ইতিহাসে স্থান দিতে পেরেছি? তাহলে এখনই সময় আমাদের এই বীর সেনানীরা চলে যাওয়ার আগেই তাদের সমস্ত অভিজ্ঞতা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের অবশ্যই লিপিবদ্ধ করতে হবে, সংগ্রহ করতে হবে। আর এই সংগ্রহ করার দৃষ্টিভঙ্গি থেকে অধিকারপত্র.com আজকে এসেছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায়, এবং এখানে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট জনাব আনোয়ার হোসেন সাহেবের সাথে আমরা এখানে সাক্ষাৎকার গ্রহণ করছি এবং আমরা জানতে চেষ্টা করব ওনার যুদ্ধকালীন অভিজ্ঞতা, ওনার পারিবারিক অবস্থা এবং যুদ্ধে যে টেনশন এবং যে তাদের মাঝে যে এক দেশকে ভালোবাসা, দেশকে স্বাধীন করার যে স্পৃহা, তাদের স্পিরিট, তাদের চেতনা, তাদের দর্শন, তাদের উল্লেখযোগ্য যে কথাগুলো বলতে চায় তারা, সেই বিষয়গুলো আমরা জানতে এসেছি, যাতে এটি পরবর্তী প্রজন্মের জন্য, শুধু আনোয়ার সাহেবের নয়, এটা পরবর্তী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস হিসাবে এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো যখন আমরা জোড়া লাগাবো, তখন এটা একটি বৃহৎ ঘটনা, বৃহৎ আমাদের জাতির জন্য একটি সম্পদ হয়ে থাকবে। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকে মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের ধারাবাহিক সাক্ষাৎকারের প্রথম পর্ব মুন্সিগঞ্জ থেকে। আমরা কথা বলতে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মিতা, এবং যিনি একজন জীবন্ত ইতিহাস। আমরা তার কাছে জানতে চাবো যে তার মুক্তিযুদ্ধে কিভাবে যোগদান করলেন, কোন বিষয়ে তিনি অনুপ্রাণিত হয়ে নিজের জীবনকে বাজি রেখেছিলেন, এবং যুদ্ধকালীন সময়ে তার কী কী স্মৃতি বা কী কী ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন, এবং স্থল যে যুদ্ধকালীন সময় কতটি তিনি ফ্রন্টে যুদ্ধ করেছেন, ট্রেনিং গ্রহণ করেছেন, এবং বর্তমানকালে তাদের যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সেই প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে।